হর হর মহাদেব। নমস্কার, আমি ট্যারো ট্রিডার দীপানিতা। আজকে চলে এসেছি আমি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। তো সকলকেই প্রথমে জানাই দ্য ইউনিভার্স অফ ডিভাইন পাওয়ারে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই রিডিংটা সম্পূর্ণ হচ্ছে একটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড পুরোপুরি টাইমলেস রিডিং। জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং হওয়াতে এই রিডিংটা কিন্তু সকলের সাথে রেজোনেট নাও করতে পারে, তবে হ্যাঁ, কিছু গাইডেন্স কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে থাকবেন। এই রিডিংটা যেহেতু টাইমলেস, সেহেতু আপনাদের চোখে যখনই এই রিডিংটা পড়বে তখন থেকেই কিন্তু এই রিডিংটা আপনাদের সাথে রেজোনেট করবে। এই রিডিং যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতির মানুষেরা দেখতে পারবেন। সিঙ্গেল, ম্যারিড, কমিটেড, সেপারেটেড, যে কোনো মানুষ, যে কোনো রাশি বা যে কোনো লগ্নের মানুষ, সমস্ত মানুষ কিন্তু এই ভিডিওটাকে দেখতে পারবেন। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে আগামী একটা সপ্তাহ আপনাদের সবার কিরকম যাবে। তো চলুন প্রথমেই দেখে নেব আপনাদের কারেন্ট এনার্জি কি আছে। মনে মনে আপনারা 3 বার আপনাদের নিজেদের নামটা বলে নেবেন, দেন এই রিডিংটা আপনারা দেখা শুরু করবেন। তো চলুন রিডিং স্টার্ট করা যাক। Angels, please guide me. অবশ্যই কিন্তু আপনারা পজিটিভ থাকবেন। প্লিজ গাইড মি। এই মুহূর্তে দেখছেন তাদের আগামী একটা সপ্তাহ কিরকম যাবে। যারা এই মুহূর্তে দেখছেন তাদের আগামী একটা সপ্তাহ কিরকম যাবে। আরে বাবা, তাদের আগামী একটা সপ্তাহ কিরকম যাবে। তাদের আগামী একটা সপ্তাহ কিরকম যাবে। সপ্তাহ কিরকম যাবে। Thank you angels, thank you universe. আচ্ছা, আপনাদের প্রথমে যে জিনিসটা বলবো, আমি কিন্তু এখানে একটা ট্যুর দেখতে পাচ্ছি। ঠিক আছে, আগামী একটা সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু কোথাও একটা ঘুরতে যাওয়ার সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে, যে কাছে পিঠে অথবা দূরেও। দূরে বলতে এটা কিন্তু একটু সমুদ্রের জায়গাটা বেশি শো করছে। হ্যাঁ, সামুদ্রিক কোনো জায়গা, সমুদ্রের কোনো একটা জায়গায়, এরকম একটা প্লেসে কিন্তু আপনাদের স্থান পরিবর্তনের জায়গা কিন্তু শো করছে। শুধু যে এটা ঘুরতে যাওয়ার জন্য তা কিন্তু নয়। ঘুরতে যাওয়া বাদ দিয়ে আপনাদের কারো কারো কিন্তু জবের ক্ষেত্রে আমি বলবো স্থান পরিবর্তন হতে পারে। অনেকের হয়তো ট্রান্সফার কিন্তু হতে পারে। এখানে ট্রান্সফারের জায়গা কিন্তু শো করছে। সেকেন্ড যে জিনিসটা বলবো, এখানে দ্য মুনের এনার্জি এসছে। আপনাদের মধ্যে না
অনেকেরই হয়তো হতে পারে শুধু মনের এনার্জি নয়, তার পাশাপাশি হার্ট ব্রেক সিচুয়েশন। একটা হচ্ছে হার্ট ব্রেক সিচুয়েশন, দুই এসছে হচ্ছে থার্ড পার্টি, অ্যান্ড তার পাশাপাশি অবশ্যই বলবো 7 অফ সোর্সের এনার্জি। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু শো করছে। ওকে, তো আপনাদের এই মুহূর্তে যা সিচুয়েশন যে হতে পারে এক সপ্তাহের মধ্যে কোনো একজন থার্ড পার্টির বিষয়ে আপনারা জানতে পারেন, অথবা আপনাদের মন ভাঙতে পারে। ইভেন এক সপ্তাহের মধ্যে কেউ কিন্তু বিট্রেও করতে পারে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে কেউ একজনা কিন্তু আপনাদের সাথে বিট্রে করবে, খুব ক্লোজ কেউ। আর এই বিট্রে অর্থাৎ সেটা থার্ড পার্টি হিসেবে কিন্তু একটা রিলেশনশিপের মধ্যে দেখা যাচ্ছে, যার জন্য যেখানে দেখা যাবে আপনার প্রচণ্ড মানে মন ভেঙে গেছে, মন ভাঙা অবস্থা এই জায়গা কিন্তু ইন্ডিকেট করছে। আচ্ছা, নেক্সট যেটা আপনার এই মুহূর্তেকার সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে ভীষণ মন খারাপ, আপনার মন মানসিকতা একদম আপনার ভালো নেই, মনের দিক থেকে কিন্তু প্রচণ্ড ডিপ্রেসড, প্রচণ্ড অ্যাংজাইটিতে ভুগছেন, সেই জায়গা কিন্তু এই মুহূর্তে ইন্ডিকেট করছে। ওকে, আচ্ছা, এক্ষেত্রেও কিন্তু বাবা আপনাদের কিন্তু ঘুরতে যাওয়ার থেকেও বড় আমি বলবো আপনাদের চেঞ্জিংয়ের জায়গাটা কিন্তু বেশি শো করছে, কারণ এটা কিন্তু আপনাদের বাড়ির বাইরে, মানে হতে পারে যে আউট অফ ক্যালকাটা বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, কারো কারো ক্ষেত্রে কিন্তু আমি এটাও বলবো বিদেশ যাত্রারও কিন্তু জায়গা কিন্তু দেখা যাচ্ছে, যে অনেক বছর ধরে বা অনেক মাস ধরে, অনেক দিন ধরে আপনারা ট্রাই করছেন, হয়তো কোনো কারণবশত আপনাদের কিছু বাধা প্রাপ্ত হচ্ছে, বাট এই সময় কিন্তু বাধা খুলে যাওয়ার জায়গা কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ, একটা উইকের মধ্যে। আচ্ছা, থার্ড পার্টির ইস্যু কথা তো বললামই। ওকে, আচ্ছা, এক সপ্তাহের মধ্যে আপনাদের উপরে কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিকের জায়গাও কিন্তু দেখা যাচ্ছে, কেউ কিন্তু ব্ল্যাক ম্যাজিক করতে পারে আপনাদের উপরে, সো বি কেয়ারফুল। এই জায়গায় আমি একটা অ্যালার্ট করতে পারি, একটা সপ্তাহের মধ্যে না আপনারা দেখবেন আপনাদের আশেপাশে যদি কোনো সন্দেহজনক সেরকম কোনো মানুষ থাকে, কারো কাছ থেকে না কিছু খাবার মানে খাবেন না। যদি এরকম কোনো মানুষ হয় যে যার সাথে আপনাদের খুব একটা যোগাযোগ নেই, বা যে যোগাযোগ রাখে না, হুট করে এসে কিছু একটা মিষ্টি বা কিছু দিয়ে বললো যে তোমার জন্য এটা এনেছি, প্লিজ খেয়ে নাও, বা এই খাবার জিনিসটা আমি নিয়ে এসেছি, তো খাবেন না, যতটা পারবেন আপনারা অ্যাভয়েড করে যাবেন। হ্যাঁ, তো একটা সপ্তাহ একটু কেয়ারফুল থাকবেন আপনারা। আচ্ছা, বিবাহিত যারা আছেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু পারিবারিক জায়গাটা ভালো দেখছি, হ্যাঁ, যে হাজবেন্ড নিয়ে সন্তান নিয়ে সংসার করছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আমি থার্ড পার্টি ইস্যু দেখেছি, অর্থাৎ কিন্তু কেউ নিজের পার্টনারকে কিন্তু সন্দেহ করতে যাবেন না যে সে কি বিট্রে করছে বা সে কি কারোর সাথে কোনো রকমের ইনভলভ আছে, না, একদমই সেটা নয়। থার্ড পার্টি ইস্যু অর্থাৎ সবসময় কিন্তু মানে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তা কিন্তু নয়। থার্ড পার্টি কিন্তু মা, বাবা, ভাই, বোন, সন্তান, যে কেউ, বন্ধু, পাড়া প্রতিবেশী, যে কেউ হতে পারে। তো এই ক্ষেত্রে না আপনাদের যেহেতু এখানে রিলেশনের জায়গাটা আমি ভালো দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে অনায়াসে বলতে পারি আপনার পার্টনার কিন্তু কোনোভাবে যে বিট্রে করবে তা কিন্তু নয়, তবে হ্যাঁ, হতে পারে কোনো ফ্যামিলি রিলেটেড বা বন্ধু সংক্রান্ত কেউ, সেক্ষেত্রে একটা থার্ড পার্টি হয়ে অ্যাজ এ ইনভলভ হতে পারে। এবার ওই ইনভলভমেন্টটা হয়তো আপনার পছন্দ হচ্ছে না, হতে পারে যে আপনাদের সামনে এই মুহূর্তে সেলিব্রেশনের জায়গা আমি খুব একটা কিছু দেখছি না, বাট তবুও জানি না আমার মনে হলো কেন, তো বলে রাখছি কথাটা, যে হতে পারে যে আপনাদের হয়তো একটা স্পেশাল কিছু আছে। স্পেশাল কিছু অর্থাৎ হতে পারে যারা রিলেশনশিপে আছেন বা যারা লাভ ম্যারেজ করেছেন, যে তাদের হয়তো লাভ অ্যানিভার্সারি, হয়তো প্রথম দেখা হয়েছিল বা ফার্স্ট প্রপোজাল পেয়েছিলেন, এরকম কিছু হতে পারে আপনাদের লাইফে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে আপনি আপনার পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছেন, সেখানে দেখা যাচ্ছে তার হয়তো একটা বেস্ট ফ্রেন্ড, অথবা সেটা আপনার দিক থেকেও হতে পারে যে আপনার বেস্ট ফ্রেন্ডকেও আপনি আপনার পার্টনারের মধ্যে আপনি ইনভলভ করে নিলেন, বা সেও এই কাজটা করলো, যে আপনাদের দুজনার মানে একান্ত যে মানে নিজেদের পার্সোনাল যে টাইমিংটা তার মাঝখানে কাউকে ইনভলভ করলো, যেখানে আপনি ভাবলেন আপনার পার্টনারের সাথে একটু লং ড্রাইভে যাবেন, সেখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার সাথে আরও কাউকে নিয়ে এসে বলছে একসাথে সবাই গ্রুপে ঘুরতে যাব। তো সেই ক্ষেত্রে না আপনার একটু হার্ট ব্রেকিং জায়গা দেখা যাচ্ছে, যে এখানে হয়তো আপনার হার্ট ব্রেক কিন্তু হতে পারে।
ওকে। আর এখানে যে জিনিসটা বললাম যে ধোঁকাদারির জায়গাটা, তো এই জায়গায় না বিট্রের জায়গাটাও কিন্তু আমি বলবো যে সবসময় এটা মানে নয় যে বিট্রে অর্থাৎ যে আপনার পার্টনারই খালি বিট্রে করবে। বিট্রে অর্থাৎ কিন্তু এটা যে কেউ হতে পারে, এটা কিন্তু আপনার অফিস কলিগও হতে পারে, এটা হতে পারে যে আপনার পার্টনার মিন্স হয়তো বিজনেস কেউ পার্টনারশিপে করছেন, তো আপনার পার্টনারশিপে আপনি যার সাথে বিজনেস করছেন সেও কিন্তু আপনার সাথে এখানে বিট্রে করতে পারে। ঠিক আছে, এই ধরনের জায়গা কিন্তু দেখছি। আচ্ছা, কিং অফ কাপসের এনার্জি, আমি কিন্তু দুটো প্রফেশন এখানে দেখতে পাচ্ছি, ডুয়েল প্রফেশন হতে পারে যে এই একটা সপ্তাহের মধ্যে আপনাদের আরও কিছু স্কিলস আছে, মানে স্কিলস অর্থাৎ হয়তো আপনি চাকরি করছেন বা আপনি বিজনেস করছেন, যা হোক কিছু একটা আপনি কাজ করছেন, কর্মরত অবস্থায় রয়েছেন, তার পাশাপাশি হয়তো আপনি ডান্স খুব ভালো জানেন, আপনি গান খুব ভালো জানেন, আপনি ছবি আঁকতে খুব ভালোবাসেন, তো আপনি কিন্তু পাশাপাশি সেই বিজনেসও আপনি সেই মানে আপনার প্যাশনটাকেও কিন্তু আপনি আপনার প্রফেশন কিন্তু সেকেন্ড প্রফেশন হিসেবে চুজ করতেই পারেন। এবার কীরকমভাবে, হয়তো আপনি জব করে আসছেন, তো আপনি একটু সময় পেলেন, আপনি ওই কিছুটা সময় হয়তো আপনি কিছু বাচ্চাদেরকে আপনি আঁকা শেখালেন, অথবা এটাও হতে পারে যে আপনি গান শেখালেন, আপনি ডান্সের ইনস্টিটিউট নতুন করে একটা ওপেন করলেন, যেটা হয়তো শুধুমাত্র আপনি সানডে করেই রাখলেন। আচ্ছা, এখানে শুধু আমি ডান্স এগুলো নিয়ে বলবো না, আমি আর একটা জিনিসও বলবো, এক্ষেত্রে আপনি ইয়োগারও কিন্তু আমি জানি না ইনটিউশন দিয়ে আমার এই জিনিসটা মনে হলো কেন, যে আপনি ইয়োগাতেও কিন্তু থাকতে পারেন, আপনি চাইলে কিন্তু ইয়োগাও করতে পারেন। অ্যান্ড 2025 যেহেতু মঙ্গলের সাল, তো সেক্ষেত্রে কিন্তু মানে 2025 যদি আপনি কাউন্ট করেন তাহলে কিন্তু আসছে 9, তো 9 অর্থাৎ সেটা কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। তো মঙ্গলের সালে আমি কিন্তু সবাইকেই এই কথাটা বলেছি, যতটা পারবে ওয়ার্ক আউট কিন্তু করার চেষ্টা করবেন। আমি এটা প্রত্যেকেই কিন্তু মানে বলে থাকি। ওয়ার্কআউট অর্থাৎ শুধু যে জিমে যেতে হবে তা কিন্তু একেবারেই নয়, আপনারা চাইলে আপনার বাড়িতেও কিন্তু ওয়ার্কআউট করতে পারেন, আপনারা ইয়োগা করতে পারেন। তো এক্ষেত্রে আপনারা সেকেন্ড আর একটা প্রফেশনের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড এটা কিন্তু 1 উইকের মধ্যে আপনারা চাইলে স্টার্ট আপ করতে পারেন। আচ্ছা, পেজ অফ সোর্সের এনার্জি, আপনাদের এই মুহূর্তে না ভাগ্য পুরো বিপরীতে চলছে, যেরকম চলার কথা সেরকম কিন্তু চলছে না, টোটালি কিন্তু বিপরীতে কিন্তু আপনাদের ভাগ্য এই মুহূর্তে কিন্তু চলছে। ওকে, দ্য হাই প্রিস্টেস এনার্জি, এক্ষেত্রে একটা জিনিস বলবো, একটা হাইড অ্যান্ড সিক ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি। হাইড অ্যান্ড সিক ব্যাপার অর্থাৎ কি, আপনি হয় আপনার পার্টনারের কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছেন, আদারওয়াইজ আপনার পার্টনার আপনার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছে। এটা যে শুধু পার্টনার বলেই নয়, এটা কিন্তু আপনার ফ্যামিলি সংক্রান্তও হতে পারে। আপনাদের যদি বেবি থেকে থাকেন, তো আপনার বেবিও আপনার কাছ থেকে কিছু লুকিয়ে যেতে পারে। বেবি অর্থাৎ যথেষ্ট এজের বলছি, একেবারে বাচ্চারা তো আর নিশ্চয়ই কিছু ইয়ে করে না। তো সেক্ষেত্রে কীরকম, এই ধরে নিন 14 ইয়ার্স টু 15 ইয়ার্স, 14-15 বছর কিংবা 20 বছর, এরকম যদি কারো সন্তান এজ যদি হয়ে থাকে কারো সন্তানের, তো আপনার সন্তানও আপনার কাছ থেকে কিছু লুকিয়ে যেতে পারে, আপনার মাও কিছু লুকিয়ে যেতে পারে, আপনার শাশুড়ি মা কিছু লুকিয়ে যেতে পারে। এটা মানে লুকিয়ে যাওয়া অর্থাৎ বিরাট বড় সড়ো কিছু না, ছোটোখাটো সামান্য কিছু বিষয় আপনার কাছ থেকে কিন্তু লুকিয়ে যেতে পারে, বা আপনিও কিন্তু কিছু বিষয় লুকিয়ে যেতে পারেন এখানে। তো এই একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই, এক্ষেত্রে কিন্তু আপনাদের লাইফে 1 উইকের মধ্যে না আমি কিন্তু একটা মেজর চেঞ্জ দেখতে পাচ্ছি। মেজর চেঞ্জ অর্থাৎ যেহেতু এক্ষেত্রেও একটা মেজর আর্কানার কার্ড এসেছে, তো সেক্ষেত্রেও কিন্তু থার্ড পার্টি ইস্যুর জায়গা তো অবশ্যই, যদি সেরকম কিছু ইনসিডেন্ট যদি হয় 1 উইকের মধ্যে, তো স্বাভাবিক সেক্ষেত্রে তো একটা মেজর চেঞ্জ আসেই লাইফে। তবে দ্য হ্যাপি স্ট্রেস এনার্জি যেহেতু, তো এক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ চেঞ্জের জায়গাও আমি দেখতে পাচ্ছি। তো মোটামুটি আজকে ওভারঅল এই জিনিসটা বলবো যে 1 উইকের মধ্যে আপনাদের শুধুমাত্র আপনাদের যে গুপ্ত শত্রু আছে, আপনারা যদি চিনে থাকেন তো ভালো কথা, যদি না চিনে থাকেন তো সেক্ষেত্রে আমি বলবো যে সব মানুষকে কিন্তু আপনারা বিশ্বাস খুব একটা করবেন না এই মুহূর্তে। একটা উইক কিন্তু আপনারা একটু সিকিওরভাবে থাকার চেষ্টা করবেন। অ্যান্ড হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকে যেহেতু একটা জায়গা শো করেছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে এই জায়গা থেকে কিন্তু ভীষণ 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 পরিমাণে আপনাদেরকে সাবধান থাকতে হবে। অ্যান্ড হ্যাঁ, জবের জায়গা যেটা, জবে কিন্তু হ্যাঁ, যেটা আর একটা কথা, জবে কিন্তু প্রমোশনও হতে পারে।
ওকে, শুধু যে জব চেঞ্জ তা কিন্তু একেবারেই নয়, জবের ক্ষেত্রে কিন্তু প্রমোশনও হতে পারে। যেহেতু বিগ চেঞ্জের কথা বললাম, তো সেক্ষেত্রে কিন্তু জব আপনাদের ক্ষেত্রে চেঞ্জও কিন্তু হতে পারে, প্লাস আপনাদের প্রমোশন হয়ে স্থান পরিবর্তনও কিন্তু হতে পারে। তো চলুন, ওভারঅল বলবো পজিটিভ থাকবেন, আশা করছি আপনাদের প্রত্যেকের ভালোই হবে। অবশ্যই এটা বলবো যে এই রিডিংটা কতটা আপনাদের সাথে মিললো, কতটা না মিললো, সেই বিষয়ে কিন্তু ক্লেম করতে একদম কিন্তু ভুলবেন না। কমেন্ট সেকশনে যতটা পারবেন ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবেন। অ্যান্ড অবশ্যই বলবো, রিডিংটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। অ্যান্ড আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু একদম প্রেস করতে ভুলবেন না। এই ক্ষেত্রে হবে কি, আমার যে সমস্ত নতুন নতুন রিডিংয়ের ভিডিও আসবে সেগুলো কিন্তু খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো চলুন, আজকে রিডিং এ পর্যন্তই। নেক্সট আবার কোনো একটা অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো রিডিং নিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। তো চলুন, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।